কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি সাউথ কলকাতার মধ্যে অন্যতম শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে। শিল্পী প্রশান্ত পালের স্টুডিওর দুর্গা ঠাকুর কিন্তু খুবই সুন্দর হয় প্রতি বছরই। প্রস্তুতি কতটা এগিয়েছে সেটা কিন্তু শেয়ার করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। স্কিপ না করে পুরো ভিডিও দেখুন, আশা করছি বুঝবেন। চলুন শুরু করবো। এই রয়েছে শিল্পী প্রশান্ত পালের স্টুডিও। শিল্পী প্রশান্ত পালের স্টুডিও ঠিক উল্টোতে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। ওটা রয়েছে মেন গেট, আর এই পাশটা কিন্তু আরেকটা গেট রয়েছে। আমরা এই মেন গেট দিয়ে যাব, চলো। মাটির যে সাজসজ্জাগুলো করা হয়েছে সত্যি একদম চোখে লাগার মতো, খুব সুন্দর লাগে। দুর্দান্ত কাজ। ওয়াহ, জাস্ট ওয়াহ। মায়ের মুখটা দেখো, টানা চোখের প্রতিমা, খুব সুন্দর লাগছে। যদি দেখাই তোমাদের, এই সাইডে কিন্তু রয়েছে সিংহ মামা। দাঁতগুলো কিন্তু একদম ভয়ঙ্কর লাগছে। আর পাশেই রয়েছেন মা লক্ষ্মী। আর ঠিক তার সাইডে রয়েছেন গণপতি বাপ্পা, গণেশজি। যে ঠাকুরটা তোমরা দেখলাম তার ঠিক সামনেই কিন্তু এই ঠাকুর রয়েছে, যেগুলো এখনও আনকমপ্লিট রয়েছে। মাটির যে প্লেটগুলো দেওয়া হয়েছে অলরেডি, অবশ্য কিন্তু লাগানো হয়ে গিয়েছে। আর তারপরে যে কাজটা থাকে সেটা কিন্তু করা হচ্ছে আস্তে আস্তে। দেখো খুব সুন্দর হয়েছে, অনেকটা হাইট। এই যে ঠাকুরটা কিন্তু অনেকটা হাইট, মানে আমি আনুমানিক ও তার 14 থেকে 16 হাত হবে। কলকাতার মধ্যে অন্যতম শিল্পী প্রশান্ত পালার স্টুডিওর 2026-এর যে দুর্গা ঠাকুরের প্রস্তুতি এবছরে দেখতে পাচ্ছি। অধিকাংশ দুর্গা মায়ের কিন্তু টানা টানা চোখ দেখতে পাচ্ছি। খুব কমই সাবেকি টাইপের দেখা যাচ্ছে। খুব থিমের ঠাকুরও দেখা যাচ্ছে কিন্তু এখানটায়। খুব সুন্দর লাগছে। এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছি সামনে দেখাতে পাচ্ছি এখানটায়, খুব সুন্দর লাগছে। দেখো অসুর কিন্তু একদম মায়াবী। ওটা একদম দাঁত ক্রিমিড়ি যেরকম থাকে সেরকমটা নেই, একটু উঠে যাচ্ছে আস্তে আস্তে। একদম মায়াবী তাকিয়ে আছে, এমনভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে মায়াবী। কোনোরকম কোনো তাড়াহুড়া নেই, কোনোরকম কোনো ডিস্টার্বিং নেই। খুব সুন্দর, দেখো খুব সুন্দর লাগছে কিন্তু সিংহ মামাকে। আর তার ঠিক পাশে দাঁড়িয়েছেন মায়ের যে মুখোশ, সেটা কিন্তু কমপ্লিট হয়নি, সবে ওটাকে দিয়ে একসাথে রাখা হয়েছে, এখনো আনকমপ্লিট রয়েছে। এই দিকটায় যদি যাই কিন্তু আবার কিন্তু এখানটায় অসুর দেখতে পাচ্ছি। পাশে ঠাকুর যেটা উল্টো দিকে ঠাকুর কিন্তু রয়েছে, সেটাও তোমাদের দেখাবো। এই যে এটাও কিন্তু অনেকটা হাইট এই ঠাকুর দেখতে পাচ্ছি। এই উল্টো দিকে যে ঠাকুরটা রয়েছে সেটা তোমাদের দেখা, ওটা তোমাদের দেখালাম, তার ঠিক উল্টো দিকে একটা ঠাকুর দেখতে পাচ্ছি, অনেকটাই হাইট। এটা কিন্তু অনেকটা হাইট। তার সামনে কিন্তু সরস্বতী দেখতে পাচ্ছি আমি। আর এখানে রয়েছে সিংহ মামা, দেখো অনেকটা হাইট। দেখাবো ওই দিকটায় তোমাদের, অনেকটা হাইট এই ঠাকুর। তোমাদের আগে দেখেছি, তার কিন্তু পাশের যে দুর্গা প্রতিমাগুলো থাকে সেটা কিন্তু এটা খুব সুন্দর। দেখো কিনা হাতে দাঁড়িয়ে আছেন সত্যি দেবী, তার পাশে রয়েছেন কার্তিক দেব। এই সাইডটাই তোমাদের দেখলাম। এখন কিন্তু এই গলিতে আমরা ঢুকবো আস্তে আস্তে। এখানে কিন্তু কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ গণেশ সহজের কাজ কিন্তু হয়ে গেছে অনেকটা। মাটির কাজ কিছুটা কমপ্লিট, 90% কমপ্লিট মাটির কাজ। খুব সাজসজ্জার কাজ এখন এখানে কিন্তু খুব সুন্দর একটা অসুরকে আর কি মাটি দেওয়ার কাজ চলছে, খুব সুন্দর। এবং থিমের ঠাকুর খুব সুন্দর লাগছে, একদম টানা চোখের দুর্গা প্রতিমা। মানে গ্রামের যে আর কি গ্রাম্য পরিবেশে যে শাড়িগুলো পরানো হয় মায়েদের, ঠিক সেরকম টাইপের কিন্তু এটা করা হয়েছে। সেরকম টাইপের শাড়ি পরানো হয়েছে, খুব সুন্দর। ওয়াও। আর এখানে কিন্তু সিংহ মামা আবার আমি দেখতে পাচ্ছি। এই যে এই দেখো, মাকে একটু দেখাবো।
খুব সুন্দর, এই যে বাহ, জাস্ট সত্যি খুবই সুন্দর। দেখো টানা চোখ, খুব সুন্দর। যখন কমপ্লিট হবে তখন দেখো আরও দুর্দান্ত লাগবে। আর এই পাশেই রয়েছেন মা সরস্বতী, এই যে রয়েছেন কার্তিক দেব। সবার প্রথমে জানে প্রশ্নটা কেমন আছো তুমি? চলছে ভালো। চারিদিকে তো অনেক খবরই শুনছি, তো সেগুলো পরে আসি। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্দ্রজিৎ সরকার ব্লগ প্লাস শম্পিস ব্লগ। কেমন চলছে তোমাদের এবছরে দুর্গা ঠাকুরের প্রস্তুতি, অর্থাৎ 2026-এর? আমাদের সেই ডিসেম্বর মাস থেকে যেমন শুরু করেছিলাম ঠাকুর বানানো সেরকমই চলছে, কম কোনো কিছু করিনি। যাই পরিস্থিতি হবে কেন আমরা মোটামুটি বানিয়ে যাবো যা আচ্ছা, হবে। এবছরে বাইরের কেমন কি অর্ডার রয়েছে আপনার? বাইরের বলতে উড়িষ্যার আছে, জামশেদপুরের আছে, এদিকে হাওড়ার এদিকে একটা বৈদ্যবাটির বড় প্রতিমা আছে। মানে প্রতি বছর যেমন থাকে সেই হ্যাঁ। তুলনায় কিছু বেশি নাকি কম? না একই আছে, প্রায় কমই হয় বলতে পারো এখনো পর্যন্ত। আচ্ছা, এখনো পর্যন্ত কমই রয়েছে। কতদূর এগিয়েছে প্রস্তুতি? সব রকম যেগুলো আগে তৈরি হয়েছে সেগুলো এখন এই ফাটা ন্যাংরা কাজ চলছে, কিছু খড়বাদা চলছে, বড় মানে ঠাকুরের কাঠামো তৈরি হচ্ছে, সব রকম চলছে। প্রতি বছরে যেটা দেখি আমরা এই সাইডটায় কিন্তু অনেক ঠাকুর তৈরি হয়ে যায়, মানে এই ডেটে দাঁড়িয়ে। তো এবছরে এটা কেন হয়নি? গরমের জন্য একটু দেরি হচ্ছে, এই যে এইখানটা খুব গরম তো আমাদের এখানটায়, আচ্ছা, ছেলেপুলে কাজ করতে অসুবিধা হয়, ওই হচ্ছে আস্তে আস্তে মোটামুটি। বলো, তুমি বলো এবার। আর কি রং টং কিছু বলবো? হ্যাঁ, রং এবছরে অ্যাকচুয়ালি পুজো তো অক্টোবরে রয়েছে না? হুম, অক্টোবরের 15 না 14 রয়েছে। 10 তারিখে মহড়া। 10 তারিখে মহালয়া রয়েছে, তো সেই উপলক্ষে রঙের কাজ কতদিন শুরু হবে? হয়ে 15ই আগস্টের আগে রঙের কাজ শুরু হয়ে যায়, আমাদের তো প্রতি 2 মাস বছর 2.5 মাস আগে যেরকম রঙের টাইম হয়। এসব মাটির কাজগুলো হবে তো এগুলো রং করতে সময় লাগে, আগে আগে শুরু হয়ে যায়। প্রতি বছর যেটা আমি হয় আর কি। যাই অর্ডার হোক না কেন আমরা রং আগে আগেই করবো যেগুলো বানিয়েছি। আচ্ছা, শুনতে পাচ্ছি এবছরে অনেক জায়গায়, বিশেষ করে অনেক জায়গায় অনেক কিছু শুনতে পাচ্ছি যে দুর্গা পুজোর যে 2026-এর দুর্গা পুজো প্রতি বছর যেমন হয়, হুম। এমনকি সেরকম এবছর কি সেরকম হওয়ার সম্ভাবনা রয়েছে? হ্যাঁ এবছর সেরকম হবে না কেন, মা দুর্গা বিশ্বজননী, মা এখন বিশ্বের দরবারে, মা এখন থেকেই মোটামুটি সব জায়গায় ঠাকুর যাওয়া শুরু হয়ে গেছে। পুজোর দিক দিয়ে কোনো প্রভাব নেই, পুজো পুজোর মতনই হবে, আমার এইটুকু যা মনে হয়। তো যেটা আমরা আমরা অ্যাকচুয়ালি যারা ছোটো মোটো ক্রিয়েটার আছি, হুম। আমরা কিন্তু প্রতি বছর এই সময় হুম। অনেক জায়গায় কিন্তু অ্যাটেন্ড করে থাকি দুর্গা পুজোর মানে উপলক্ষে, খুঁটি পুজো, এগুলো কিন্তু অ্যাটেন্ড করতে। এবছর কিন্তু ততটা আমরা পাচ্ছি না, আমরা এবছর যেতে এখনো পারছি না। পর্যন্ত কম, কিন্তু আশা রাখছি মোটামুটি রথের আগে পরের থেকে মোটামুটি সব শুরু পুজোর হয়ে ড্রেস যাবে। শুরু হয়ে যাবে। কিন্তু যারা বড় পুজো করার ভালো পুজো করে তারা এখন থেকে উদ্যোগটা শুরু করে দিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু খবর কিন্তু পাচ্ছি না আমরা। আমাদের তো সবই প্রায় বড় ঠাকুরের অর্ডার আগে থেকেই অর্ডার হয়ে গেছে, এবছরে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আমাদের অর্ডার হয়ে গেছে। এবছরে কি বাইরে যাচ্ছে ঠাকুর? হ্যাঁ এই তো এই একটা উড়িষ্যার প্রতিমা আছে, এই জামশেদপুরের প্রতিমা আছে, এগুলো এই মানে- বাইরের মধ্যে, দেশের বাইরে না, দেশের বাইরে যাচ্ছে, মিন্টু বলে ওদের যাচ্ছে দেখলাম। আমাদের এগুলো যে লোকাল যেরকম যায় সেরকম। ধন্যবাদ অনেক অনেক, আর কিছু বলার নেই, খুব ভালো লাগলো। এসো আবার Thank এসো। you. বসন্ত ফলের লাস্টের সেকেন্ড গলিতে কিন্তু খুব সুন্দর যে দুর্গা প্রতিমা, সেই ঠাকুরের কিন্তু মাটির কাজ কমপ্লিট, গহনা, শাড়ি সব কিছু কিন্তু পুনরায় একদম কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি আমরা এখানটায়। খুব সুন্দর এখানটায় হচ্ছে কার্তিক দেব বসে রয়েছেন, আর পাশেই রয়েছেন মা সরস্বতী দেবী। দেখেন খুব সুন্দর লাগছে, একদম বিনা হাতে বসে রয়েছে। পাশে রয়েছেন অসুরজি, যেমনটা থাকে লাইন বাই লাইন, খুব সুন্দর লাগছে। এই যে রাধাহাঁস দেখতে পাচ্ছ, হাতের কাজ কিন্তু জাস্ট অসাধারণ, শিল্পী প্রশান্ত দা। ওয়াহ, জাস্ট অফ। উপরে চালের যে কাজ, চালার যে কাজগুলো করা হয়েছে সেগুলো কিন্তু মাটি দিয়েই করা হয়েছে, খুব সুন্দর কাঠের উপরে ডিজাইনগুলো, সাজসজ্জাগুলো করা হয়েছে, দুর্দান্ত লাগছে। এখানে দেখতে পাচ্ছি পেঁচা, পেঁচাটা একটু অন্যরকম টাইপের করা হয়েছে। আর পাশেই রয়েছেন মা লক্ষ্মী। ওয়াও, জাস্ট ওয়াও, খুব সুন্দর। একটু
দেখাবো করে। দেখো কি সুন্দর রূপদান দিয়েছে শিল্পী প্রশান্তরা। গণেশজি বসে রয়েছেন, পাশে রয়েছেন ইঁদুর বাহন। আর একবার একটু দেখাবো মাকে, খুব সুন্দর দেখো, ওয়াও, জাস্ট ওয়াও। উপর থেকে যে টিন অ্যাডভাস্টার দিয়ে করা হয়েছে ওটা কিন্তু খুব বুদ্ধিমানের কাজ করেছেন প্রশান্তদা। আলোটা আসছে, খুব সুন্দর লাগছে। লাইটস বেশি জ্বালাতে হবে না এখানে, কিন্তু খুব বুদ্ধিমানের কাজ করেছেন শিল্পী প্রশান্তদা। যে যে সাইডে গণেশজি রয়েছেন সেই সাইড থেকে ক্যামেরাটা ধরছি আমি। দেখো খুব সুন্দর হয়েছে। পাশে রয়েছেন, যেহেতু এখানে লক্ষ্মী বেচা রয়েছেন, মা লক্ষ্মী হবে। ওই দিকটা দেখাবো। আর অবশেষে মায়ের প্রতিমার যে বা সাইডে রাইট সাইডে যে অংশটা সেটা কিন্তু আমরা দেখাবো। মুখ হচ্ছে কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি এই দিকটায় যাব, এইদিকে আনকমপ্লিট যে ঠাকুরগুলো রয়েছে সেগুলো তোমরা দেখাবো। এই দেখো এই সাইডে কিন্তু মাটির কাজ হচ্ছে সবে। বিচলি দেওয়ার পরে যে প্রথম প্রলেপটা দেওয়া হয় সেটা কিন্তু দেওয়া হচ্ছে, ফিনিশিং কিন্তু এখনো করা হবে পরবর্তীতে। তো এই পাশটায় কিছুটা কমপ্লিট হয়েছে মাটির কাজ দেখতে পাচ্ছি। আর এই দিকটা কিন্তু কিছুটা কমপ্লিট হয়েছে দেখা যাচ্ছে। সাবেকি প্রতিমা, সাবেকি খুব সুন্দর দেখো। আবার কিন্তু এখানটা দেখা যাচ্ছে টানা চকের মাতৃ প্রতিমা। পাশেও কিন্তু রয়েছে টানা চকের মাতৃ প্রতিমা। ওই ভিতরে যে একটা কিছু ঠাকুর রয়েছে সেগুলো দেখাবো পাশের যে গলিটাতে। এখানে দেখতে পাচ্ছি একটা কালী প্রতিমা। ঘুরতে চলে আসলাম শিল্পী প্রশান্ত পালের একদম লাস্টের যে গলিতে ঠাকুরগুলো রয়েছে, অর্থাৎ কালী প্রতিমার পাশাপাশি কিছু দুর্গা প্রতিমাও কিন্তু রয়েছে। সেগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য খুব সুন্দর লাগছে। দেখো প্রথমে ঢুকতেই এখানে দেখতে পাচ্ছি সুন্দর একটা কালী প্রতিমা এখানটায়, এই যে। আর তার পাশেই রয়েছেন আরও একটা ছোট্ট সুন্দর একটা কালী প্রতিমা, তো দেখিয়ে দিই, খুব সুন্দর ত্রিনয়নী। আর এ পাশটায় দেখছি দুর্গা প্রতিমা, মাটির কাজ সবে হচ্ছে। খুব সুন্দর সাবেকি প্রতিমা, দেখো টানা চোখের সাবেকি প্রতিমা। খুব সুন্দর লাগছে প্রতিমাগুলো। চালার যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু সুন্দর। কাজটা এখানে কিন্তু কাজ করছেন মৃৎশিল্পী। সুন্দর ছোট্ট ছোট্ট সাবেকি প্রতিমা, এক চালার দুর্গা প্রতিমা এগুলো। ফিনিশিং এর কাজ হচ্ছে এখানটা, ফিনিশিং এর কাজ হচ্ছে। বডি মাটি দেওয়ার কাজ চলছে। সাবেকি প্রতিমা খুব সুন্দর। কিন্তু আর একটা রয়েছেন প্রতিমা, সাবেকি প্রতিমা। তো বন্ধুরা দেখিয়ে দিলাম সাউথ কলকাতার মধ্যে অন্যতম শিল্পী প্রশান্ত পালের স্টুডিওর দুর্গা ঠাকুরের প্রস্তুতি কিন্তু অনেকটাই এগিয়ে, যেহেতু এখনও 140 থেকে 45 দিন রয়েছে বাকি। আর সেই উপলক্ষে যে প্রস্তুতিটা তোমাদের দেখালাম, কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর তোমরা যারা নতুন দেখছো এই চ্যানেলের ভিডিও, তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
বেল আইকনটা অন করে দিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন দেখা হচ্ছে আবারও নতুন একটা জায়গায় নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।